मीना, ए मीना, कहाँ है मेरा दीवाना? आजा, आजा मेरे पास आजा। ছোট লোকের মতো বাড়িতে মদ খেয়ে ঢুকতে তোমার লজ্জা করলো না? যা বাবা, তুমি তো বলেছো এ বাড়িতে থাকবে, মার টাকায় বসে বসে খাবে, আমি বসে বসে মাল খেয়েছি। বলো বইয়ের কথা ফেলা যায়? কাজটা তুমি ঠিক করো নাই ভাইরা ভাই। একে তো তুমি ঠপের জামাই, তারপর মাল খাইয়া বাড়িতে ঢুকছো। সুরানি কত কষ্ট পাইতেছে কত। আর তাছাড়া আমাদের বাড়ি একটা প্রেস্টিজ নাই। আপনাকে আমি হাত জোর করে অনুরোধ করছি, আমার বোনকে এভাবে কষ্ট দেবেন না প্লিজ। দেখো ভাইরা ভাই, তুমিও জামাই আমিও জামাই, তফাৎ কোথায়? তোমার পাশে তোমার বউ রয়েছে, আমার পাশে আমার বউ নেই। যে বউ বরের সাথে কথাই বলে না, ঘরে ঢুকতেই দেয় না, সে মাল খাবে না তো কি মিনারেল ওয়াটার খাবে? আজকের পর যদি কোনোদিনও দেখেছি মদ খেয়ে বাড়িতে ঢুকেছো, খাট ধাক্কা দিয়ে বাড়ি থেকে বার করে দেবো। চুপ! ভয় পেয়ে গেছে। ভয় পাওয়ার কিছু নেই শাশুমা, আমি জামাই হই, নিজের লোক। ঠিক আছে, মালে যখন সবার আপত্তি তখন মাল আমি খাবো না। চা খাওয়া চলবে তো? যাও বউ, বরের জন্য চা নিয়ে এসো। এই যা, চা নিয়ে এসে ওর মাথায় ঢেলে দে, যাতে নেশাটা কাটে। ওই শাশুমা, আমি শালিকে বলিনি চা আনতে, বউকে বলেছি। চা নিয়ে আসবে আমার বউ। এই শোনো, আমার মেয়ে তোমার গোলামি করবার জন্য নেই, তার জন্য বাড়িতে কাজের লোক রয়েছে। এ ভাই ভাই, শোনো তোমার বউকে কি বলছে, এবারে কাজের লোক। এই মুখ সামলাইয়া কথা কইবা। আমার বউ এবাড়ির কাজের লোক নয়, এবাড়ির মেয়ে, বড় মেয়ে। আর আমি এবাড়ির জামাই, বড় জামাই, তাই না? মা, হ্যাঁ। ওই দেখো আটকে গেল, মানে তোমাকে জামাই বলতে লজ্জা পাচ্ছে। তাই? মা, আরে ও নেশা করে আছে, তুই কেন ওই মাতালটার কথা শুনছিস? যা, ওকে ঘরে নিয়ে যা। ওই শাশুমা, আমি কি ওর মতো কাজের লোক নাকি এবাড়ির? হ্যাঁ, জড়তে বলে উঠবা, বসতে বলে বসবা। কি কইলা? আমি এবাড়ির কাজের লোক? প্রেস্টিজ দিয়া কথা কও, প্রেস্টিজ দিয়া। প্রেস্টিজ? ও তোমার প্রেস্টিজ থাকলে তুমি এ বাড়িতে দুমুঠো খাবারের জন্য চাকর বাকরের মতো পড়ে থাকতে? তার মানে এ বাড়িতে আমার কোনো প্রেস্টিজ নাই? একদম নেই, ফালতু পার্টি। প্রেস্টিজ থাকলে বউকে নিয়ে কবে বাড়ি ছেড়ে চলে যেতে, দরকার হলে ভিক্ষে করে খেতে। এই কথা? এই কথা? ঠিক আছে, আমি এক্ষুনি এখান থেকে চলে যাবো। আরে আরে, তুই কোথায় যাচ্ছিস? তুই চলে গেলে এবাড়ির কাজকর্ম কে করবে বাবা? হ্যাঁ, ঘরদোর পরিষ্কার করা, কাপড় কাচা। তুমি নামেই জামাই হনুমান প্রসাদ ব্যান্ডওয়ালা, তোমার কাজ হলো ঘর ঝাড় দেওয়া এবেলা আর কাপড় কাচা ও বেলা। দেখছেন কি কইতাছে? এই, নিজে তো জাহান্নামে গেছো, ওর মাথাটা কেন খাচ্ছ? হ্যাঁ বাবা হনুমান, এতদিন আমার খেয়ে পড়ে শেষে তুই এইরকম করছিস। খাবার খোটা দিচ্ছে। ছি 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 ছি। কি হলো? কি? আপনি যদি ভাইবা দেখেন আমি 2 মিনিট খাইবার লগে এখানে পয়রা আছি, আরে না না, তাহলে এইটা আপনার মিস্টেক। না, আমি 1 মিনিট এখানে থাকুম না, মেইটারেন্স। চলো দুয়ার রানী। না, ওকে কোথায় নিয়ে যাচ্ছিস? ও আমার বউ, আমি যেখানেই যাবো বগল দাওয়া কইরা লইয়া যাবো। ও কোথাও যাবে না। তুমি কি চাও, আমার লগে যাইবা না এখানে থাকবা? বলো দুয়ার রানী, আমার লগে যাইবা না যাইবা না? ও কি বলবে? আমি বলছি ও এখানেই থাকবে, যেতে হলে তুই যা। শোনো মালিনী, মা, তুমি তো আমাকে রিকশাওয়ালা ঠেলাওয়ালার সঙ্গে বিয়ে দিয়ে এই বাড়ি থেকে বিদায় করতে চেয়েছিলে।